পাহাড়ের রানী দার্জিলিং ৬,৮০০ ফিট উচ্চতায় অবস্থিত এমন একটি শৈল শহর যেখানে ভ্রমণপ্রেমী বাঙালিরা শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা ও চা বাগানকে দেখতে আর মেঘকে স্পর্শ করার জন্য বারংবার এই পাহাড়ের টানে ছুটে আসে। তাই এইবার আমিও আমার ছোটবেলার প্রিয় বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। এই একটি মাত্র পর্বে আপনাদের বলবো কিভাবে আপনারা দার্জিলিং আসবেন এবং মল রোডের পাশে কোথায় হোটেল বুক করবেন, পাশাপাশি আপনারা কোন বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করবেন সেটারও সন্ধান দেব। এছাড়া আপনারা নিজেরা প্ল্যান করে যদি ঘুরতে আসেন তাহলে সাইট সিনের জন্য কোথায় গাড়ি বুক করবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখবেন সেটারও সন্ধান দেব। বিকালের মেরিগ লেকের সুন্দর বোটিং, দার্জিলিং জুতে কত নাম না জানা পশু পাখি দেখা এবং এই রাতের ম্যাজিক্যাল মল রোড, এখানকার মানুষজনদের জীবনযাপন এবং আমার জীবনের প্রথম নেপাল যাওয়ার অভিজ্ঞতা এই পর্বে তুলে ধরব। চলুন তাহলে আজকের পর্ব শুরু করি। সবার আগে আমি শুভদীপ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার শুভদীপ। সময় ঘড়ির কাঁটা বলছে দুপুর 12:49। শিয়ালদহ স্টেশন থেকে আজকের আমাদের উত্তরবঙ্গের জন্য যাত্রা শুরু। এইবারের দার্জিলিং ভ্রমণে আমার সঙ্গে যাচ্ছে আমার ছোটবেলার সব প্রিয় বন্ধুরা। প্রায় ঘন্টা দেড়েক আগে শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে আজকের আমাদের ট্রেন দিল তিস্তা তোরসা এক্সপ্রেস। আমাদের কোচ ছিল S4 ও টিকিট স্লিপারে RSC। ট্রেনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকাল 3টায় ট্রেন আমাদের স্টেশন থেকে রওনা দিল। এবার অনেকের প্রশ্ন, দার্জিলিং কিভাবে যাবে? দার্জিলিং যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে হবে। নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য শিয়ালদহ ও হাওড়া থেকে বেশ কিছু ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা যে কোনো ট্রেনে যেতে পারেন। এছাড়াও আপনারা কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছে ওখান থেকে দার্জিলিং যেতে পারেন। আমার সিট ছিল সাইড লোয়ার, তাই সুন্দর জানালার বাইরে প্রাকৃতিক পরিবেশের ভিউ দেখতে দেখতে কিছুটা ঘুমিয়ে ও কিছুটা জেগে কাটিয়ে প্রায় 13 ঘন্টা অতিক্রম করে ভোর 4টের সময় আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়েই আমরা চলে আসলাম এখানকার গাড়ি স্ট্যান্ডে। এখান থেকে আপনারা দার্জিলিং গাড়ি বুকিং করে যেতে পারেন অথবা শেয়ারেও যেতে পারেন। গাড়ি ভাড়া মোটামুটি 3 থেকে 3,500 টাকা এবং শেয়ারে গেলে মাথা পিছু 250 থেকে 300 টাকার মধ্যে। এছাড়াও আপনারা যদি আরো সস্তাতে দার্জিলিং যেতে চান তাহলে আপনারা 40 টাকা করে দিয়ে অটোতে করে শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন এবং সেখান থেকে মাথা পিছু মাত্র 105 টাকা দিয়ে সরকারি বাসে করে আপনারা দার্জিলিং পৌঁছে যাবেন। তবে আমরা মাথা পিছু 40 টাকা করে অটোতে দিয়ে শিলিগুড়ি পৌঁছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার কার ধরলাম। ফাইনালি উত্তরবঙ্গের মাটিতে। তো এখন সকাল 5:30 বাজে। আমরা শিলিগুড়ি থেকে শেয়ার কার ধরলাম 200 টাকা করে পার হেড। প্রায় 9টার মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে যাব। তো এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে রোড জার্নিটা, এটার জাস্ট ভিউগুলো অসাধারণ থাকে রাস্তার দুপাশে। তো চলুন আপনাদের এই সুন্দর সুন্দর ভিউ দেখাতে দেখাতে একদম দার্জিলিংয়ে নিয়ে যাব। এরপর আস্তে আস্তে আমরা শিলিগুড়ি থেকে সমতল রাস্তা ছেড়ে পাহাড়ি রাস্তা ধরলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার দুপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। ফাইনালি এসে পৌঁছালাম দ্য কুইন অফ হিলস, পাহাড়ের রানী দার্জিলিংয়ে। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। আমরা এখন রয়েছি মল রোডে। তো এরপর আমরা আমাদের হোটেল রয়েছে জাকির হাসিন রোডে। তো এরপর আমরা আমাদের হোটেলে যাব। কোথায় আপনারা সস্তায় হোটেল বুক করতে পারবেন, তো আমি বেশ কিছু হোটেলের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই যে আমাদের সবাই রয়েছে, এই হচ্ছে দার্জিলিংয়ের চকবাজার। আর চকবাজার থেকে এইরকম উঠে এলে হচ্ছে মল রোডের শুরু। আর এখানে এইরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। তো এরপর আমরা যাচ্ছি, এখন মেল রোড দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই রয়েছে গ্লিনারিস, সেই বিখ্যাত হোপ। দেখাচ্ছি তোমাদের সকালের সেই গ্লিনারিস কেমন। এই হচ্ছে গ্লিনারিসের সেই ক্যাফে, আর এই হচ্ছে হোপ। এখনও কিন্তু মানুষ লাইন দিয়ে ফটো তুলছে, দেখুন। ফাইনালি মল রোড সেরে উপরে চলে আসলাম জাকির হাসিন রোডে। তো মল রোডটা সন্ধ্যাবেলা বেরালে দেখাবো যখন। এখন যাচ্ছি হোটেলের দিকে। এরপর হোটেলের রিসেপশনে ঢুকে চেক ইন প্রসেস কমপ্লিট করার পর এই ছোট্ট খুদে ডগটি আমাদেরকে ওয়েলকাম জানালো। ফাইনালি ঘড়িতে এখন 10টা বাজে। আমরা হোটেলে চেক ইন করছি। আমাদের ডরমেটরি রুম। তো আগেরবারও যেখানে ছিলাম এইবারেও সেখানেই রয়েছি, বন্ধুদেরকে নিয়ে এসেছি। তো রুমটা কেমন একবার চলুন দেখিয়ে দিই। একদম শুয়ে শুয়ে আজকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম বেড থেকে। তো চলুন আপনাদের রুমটা দেখাই। এই হচ্ছে এন্ট্রি। এটা হচ্ছে একটা ডরমেটরি রুম। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 9টা বেড রয়েছে। এই রকম প্রতিজনের সিঙ্গেল বেড। আর এই রকম সুন্দর ভিউ উইন্ডো। আর এই উইন্ডো থেকে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনাদের দেখাই একবার, জাস্ট দেখুন, জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার ভিউ।
আর হোটেলেই আমাদেরকে এরকম একটা করে ব্ল্যাঙ্কেট আর এইরকম বালিশ আর এইরকম বেডশিট প্রোভাইড করেছেন। তো মোটামুটি এখন ঠান্ডা খুব একটা বেশি নেই, রাতে কিন্তু এইরকম 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। মানস, কেমন লাগছে রুমটা? খুব ভালো, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর, জাস্ট অসম। রুম থেকে বাইরে বেরোলেই একদম ব্যালকনি, আর এইখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো। উফ, সুন্দর এই যে ভ্যালিটা দারুণ লাগছে, আর সামনেই কাঞ্চনজঙ্ঘা, আর পুরো একদম মেঘ আশেপাশে ঢেকে রয়েছে, আর এটা হচ্ছে পুরো একদম ওপেন ব্যালকনি। তো চলুন ফ্রেশ ট্রেশ হই, তো তারপর দুপুরে আপনাদের বাঙালি হোটেলের সন্ধান দেব। তো কোথায় আপনারা যারা বাঙালি আছেন তো ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন, তো সেই রকম হোটেলের সন্ধান দেব, বাঙালি হোটেলের। তো চলুন এখন ফ্রেশ ট্রেশ হই, তো কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি প্রায় অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন প্রায় বিকেল 5টা মতো বাজে। তো সারা দুপুর মোটামুটি ঘুমিয়েছি। তো এখন আমরা যাচ্ছি মল রোড এবং মহাকাল টেম্পল। তো প্রথম দিনে যারা দার্জিলিং আসছেন তো তারা বেশিরভাগই টায়ার্ড থাকেন, তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিনে লোকাল যে সাইট সিন মহাকাল টেম্পল মেল রোডের পাশে এবং মল রোড, এই দুটোকে আপনারা ঘুরে দেখবেন। তো আমরা এখন যাচ্ছি মহাকাল টেম্পল এবং মল রোডটা পুরোটাই ঘুরে দেখতে। তো ঘড়িতে 5টা বাজে, আর আসার সময় আপনাদেরকে কোন বাঙালি হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি তো সেই বাঙালি হোটেলের সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা কোন কোন জায়গায় সাইট সিন করবেন এবং কোথায় সাইট সিনের জন্য গাড়ি বুকিং করবেন তো সমস্ত কিছু কিন্তু সন্ধান দেবো। তো আজকে রাত্রেই আমরা গাড়ি বুক করব কালকে সাইট সিনের জন্য, তো সমস্ত কিছু দেখাবো। তো যারা মোটামুটি নিজেরা প্ল্যান করে আসছেন দার্জিলিং তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলুন মহাকাল টেম্পল এবং মল রোড এবং দার্জিলিংয়ের যে পুরনো যে মেল মার্কেট তো ওইটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এখন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে জাকির হাসিন রোড দার্জিলিংয়ের, তো ক্লক টাওয়ারের পাশেই এটা। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মেল রোড। ফাইনালি চলে আসলাম দার্জিলিংয়ের মল রোড, সেই বিখ্যাত। তো দেখাচ্ছি আপনাদের, দেখুন। এটাই হচ্ছে কিন্তু দার্জিলিংয়ের সেই মল রোড, আশেপাশে ঘোড়া ঘুরছে আর বেশ পর্যটকের ভালো মতন ভিড় দেখতে পাচ্ছি আমরা। এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের মল রোডে। তো মল রোড থেকে দুদিকে দুটো রাস্তা বেরিয়ে গেছে, ডান দিকে এবং বাম দিকে। তো আপনারা বুঝতে পারেন না কোন রাস্তা দিয়ে যাবেন মহাকাল মন্দির, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদিকের রাস্তা দিয়ে গেলে আপনারা পাবেন মহাকাল মন্দির, তো অন্য দিকের যে রাস্তা ওটা দিয়ে গেলে আপনারা পাবেন দার্জিলিংয়ের পুরনো যে বাজার মল রোডের যে মার্কেট, তো ওইটা আপনারা দেখতে পাবেন। তো বাম দিক দিয়ে গেলে যে রাস্তাটা পাবেন ওটাতে আপনারা পুরনো মল রোডের যে মার্কেটে যেতে পারবেন। ডান দিকের যে রাস্তা ওটাতে মহাকাল মার্কেট লেখা রয়েছে, তো এই দিক দিয়ে গেলে আপনারা মহাকাল মন্দিরে যেতে পারবেন। ফাইনালি এই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে মহাকাল মন্দির ওপরে। তো দেখতে পেলেন মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা, এইখান থেকে কিন্তু বেশ একটু খাড়াই রয়েছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা। তো একটু ধীরে সুস্থে আস্তে আস্তে হেঁটে আসবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ যেহেতু একটু খাড়াই রাস্তা রয়েছে। তো রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, এই যে নিচ ধরে উঠে এলাম, জাস্ট দেখুন রাস্তাটা খাড়াই। এই যে দেখুন রাস্তাটা, বুঝতে পারছেন কতটা খাড়াই রয়েছে। এই আমরা প্রায় চলে এসেছি, এই যে ওপরেই মহাকাল মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দিরের একদম এন্ট্রি পয়েন্ট। মন্দিরের পাশেই একদম পাইন ফরেস্ট, আর পাইন ফরেস্টের মধ্যে মেঘ ঢুকছে। সামনেই রয়েছে মহাকাল মন্দির। তো দার্জিলিং যারা আসছেন তো তারা কিন্তু অবশ্যই মন্দিরে আসবেন। এই মন্দিরে শিব এবং মহাদেবের বেশ একটা স্পিরিচুয়াল ভাইবস রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে অবশ্যই আসুন, মেল রোডের একদম পাশে, ভালো লাগবে আপনাদের।
এখনও আমরা মন্দিরের একদম ওপরে যাইনি, ওপরের দিকে যাচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, যারা মন্দিরের ওপরে উঠবেন, এই সামনের যে জায়গাটা এখানে কিন্তু জুতো খোলার জায়গা রয়েছে, এখানে জুতো খুলে আপনারা মন্দিরের ওপরের দিকে উঠবেন। এইখান থেকে দার্জিলিংয়ের জাস্ট ভিউটা দেখুন, পুরো একদম মেঘে ঢেকে রয়েছে, পুরো শৈলশহর দার্জিলিংকে দেখা যাচ্ছে। তো চলুন এবার মন্দিরের ওপরের দিকে যাওয়া যাক। এখানে এই পতাকাগুলো দেখতে দারুণ লাগে। মন্দিরের জায়গাটা পুরো এইরকম পতাকা দিয়ে ঘেরা, একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করে। সামনের দিকে ঢুকলেই এইখানে এইরকম একটা মন্দির রয়েছেন, এই যে এটাই হচ্ছে মন্দির, আর এখানে মা রয়েছেন মন্দিরের মধ্যে। মহাকাল মন্দির ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পুরনো যে ম্যাল মার্কেট, তো ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আগের বারে যখন এসেছিলাম তো ওই জায়গাটা ঠিকমতো এক্সপ্লোর করা হয়নি, তো ওইখানে অনেক দোকান, স্ট্রিট ফুড, তো বেশ পুরনো যে ম্যাল মার্কেট, তো ওইখানে বসে। এখন ওই জায়গাটা ট্রান্সফার করা হয়েছে একটু পেছনের দিকে, তো চলো ওই জায়গাটায় যাচ্ছি আমরা। এটাই কিন্তু দার্জিলিংয়ের সেই পুরনো ম্যাল মার্কেটের বাজার। তো এই জায়গাটা ট্রান্সফার করা হয়েছে প্রায় 2 বছর মতো হয়ে গেল। এইখানে সব বাজার, দোকান, খাবার দোকান সব রয়েছে। এখানে দোকানে আপনারা সস্তায় কিন্তু সোয়েটার, টুপি, হুডি অনেক কিছু কিনতে পারবেন। এখানে পুরো সারি সারি দোকান রয়েছে একদম পুরো। এখন রয়েছি পুরনো ম্যাল মার্কেটের সেই বাজারে। পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি দোকান, সব স্ট্রিট ফুড এবং শপিং, জামা কাপড়ের দোকান রয়েছে। এখন আমরা এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তো দার্জিলিং গেলে অবশ্যই কিন্তু মোমো ট্রাই করতেই হবে। তখন আমরা মোমো অর্ডার দিয়েছি, তো 70 টাকা করে প্লেট চিকেন মোমো। তো দেখাচ্ছি আপনাদের মোমোটা আমাদের দিক। এই যে এইরকম সব দোকান রয়েছে। এখানে চিকেন স্টিম মোমো 70, চিকেন ফ্রাইড মোমো 80, ভেজ স্টিম মোমো 50, ভেজ ফ্রাইড মোমো 60। এরপর আমরা গরম গরম চিকেন মোমো খেলাম। সত্যি কথা বলতে মোমোগুলো খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল। তো চলুন এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, আপনারা সাইট সিনের জন্য কোথায় গাড়ি বুক করবেন এবং কি কি জায়গা ঘুরে দেখবেন। দার্জিলিংয়ের ম্যাল রোডের একদম সামনে এগিয়ে এলেই হোপের থেকে 100 মিটার দূরে এইরকম একটা দোকান রয়েছে, এখানে আপনারা গাড়ি বুক করতে পারবেন। তো আমরা এখান থেকে করলাম কালকে মিরিক যাওয়ার জন্য। তো আপনাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। মল রোড থেকে গ্লিনারিসের দিকে গেলে দোকানটা আপনাদের বাম দিকে পড়বে, আর আপনারা যদি গ্লিনারিস থেকে মল রোডের দিকে হেঁটে আসেন তাহলে দোকানটা আপনাদের ডান দিকে পড়বে। এখান থেকে আপনারা প্রথম দিন দার্জিলিংয়ের 10 পয়েন্ট সাইট সিন না হলে মিরিক সাইড অথবা লামাহাটা সাইডটা আপনারা বুকিং করতে পারেন। তবে এই সময় দার্জিলিংয়ের ওয়েদার খারাপ থাকার কারণে আমরা টাইগার হিল না গিয়ে মিরিক সাইডটা বুকিং করলাম। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের সেই ফেমাস স্পট গ্লিনারিস হোপের দিকে। তো চলো, ম্যাল রোডের ভিড়টা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো জমজমাট ম্যাল মার্কেট এবং ম্যাল রোড। আপনারাও চলে আসুন এই গরমের ছুটিতে, 2 দিন কিংবা 3 দিনের ছুটি হাতে নিয়ে পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে দার্জিলিং। দার্জিলিংয়ে যারা বাঙালি হোটেলের খাওয়া দাওয়া করতে চান, তো আপনাদের হোটেলের সন্ধানটা দিয়ে দিই। জাকির হাসিন রোডে রয়েছে হোটেল সৌমিত্র, ক্লক টাওয়ার থেকে 5 মিনিট। আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাছ ভাত, মাংস ভাত, ভেজ মিল
এমন কেউ যদি নিরামিষ পিওর নিরামিষ খেতে চায় তো সব কিছুর ব্যবস্থা রয়েছে, এবং বাঙালি হোটেল, খাওয়া দাওয়া খুব ভালো। আমি এর আগের বারেও খেয়েছিলাম, সেই জন্য আবারও এখানে এসেছি। আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি, হচ্ছে হোটেল সৌমিত্র। এই হচ্ছে এন্ট্রি, এটা ম্যাল রোডের একদম সামনে থেকে উঠে এলে এই হচ্ছে হোটেল সৌমিত্র, আর এটা হচ্ছে জাকির হাসিন রোড। আমরা এইখানে খাওয়া দাওয়া করছি আজকে। এখানে ব্রেকফাস্ট 80 টাকা, ভেজ মিল 130, এগ মিল 150, ফিশ মিল 200 এবং চিকেন মিল 220। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে। তো কালকে সকালে আমাদের সাইট সিন রয়েছে, তো আমরা কালকে সকালে মিরিক যে সাইট সিনটা ওইটা আমরা যাব, মিরিক, নেপাল বর্ডার, লেপচা জগৎ, তো ওই সাইডটাতে যাব সাইট সিন করতে। তো চলুন আজকের মতো ঘুমিয়ে যাই, কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 2। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের হোটেলে। তো আজকের ওয়েদারটা একদমই পুরো ফগি, কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘে ঢাকা। আপনাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা, দেখুন একবার। হচ্ছে আমাদের হোটেলের সামনের থেকে ভিউ, এই পাহাড়গুলো দেখা যেত, পুরো আজকে মেঘে ঢাকা। আর দেখুন পুরো ফগি হয়ে রয়েছে, কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আর এই হচ্ছে সামনের ভিউ, আর এই যে আমাদের শৈল শহর দার্জিলিং। তো আজকে আমাদের যে সাইট সিনটা রয়েছে, আমরা আজকে যাব মিরিক সাইডটাতে। আমাদের টোটাল 5টা পয়েন্ট রয়েছে, এবং আমরা আজকে নেপাল বর্ডারে যাব। একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা নেপাল গেট পেরিয়ে নেপালে যাবেন তো তাদের জন্য কিন্তু আইডেন্টি প্রুফ লাগবে। অবশ্যই আপনারা ভোটার আইডি না হলে প্যান কার্ড, এই দুটো সঙ্গে রাখবেন। আর যদি আধার কার্ডে অ্যালাউ করে তাহলে তো যাওয়াই যেতে পারে। আর আপনাদেরকে দেখিয়েছি কালকে কোথায় গাড়ি বুক করবেন। আমি যেখানে করেছি এখানেও আপনারা করতে পারেন, নাহলে অন্যান্য অনেক জায়গা রয়েছে দার্জিলিংয়ে গাড়ি বুকিংয়ের জন্য। তবে আপনারা দেখে শুনে গাড়িটা বুক করবেন, ঠিক মতো দাম দর করে। তো চলুন, আজকে আমাদের সকাল 8টা সাড়ে 8টার দিকে গাড়ি আসবে, তো তারপর আমরা বেরিয়ে যাব সাইট সিনের জন্য। ফাইনালি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি মিরিক যাওয়ার জন্য, আজকের সাইট সিনের জন্য। এখন একবার ওয়েদারটা দেখা, তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম মোটামুটি পাহাড় দেখা যাচ্ছিল, এখন ওয়েদারটা দেখাচ্ছি, পুরো মেঘ ঢুকছে আমাদের গায়ে। এখন আমরা মেঘকে টাচ করতে পারছি, জাস্ট একবার দেখো শুধু কি হচ্ছে সামনের ওয়েদার, জাস্ট দেখো। এগুলোতে মেঘ ঢুকছে পুরো, আর এদিকে পুরো সাদা, আর এগুলো ওপর দিয়ে পুরো মেঘ ঢুকছে, জাস্ট দেখো একবার ভিউটা। এরপর রুম থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগোতেই দেখি অলরেডি আমাদের ড্রাইভার চলে এসেছে। এই গাড়িটা হচ্ছে আজকের আমাদের সাইট সিনের জন্য। প্রথমে আমরা যাব লেপচা জগৎ, আরও অন্যান্য সব সাইট সিন রয়েছে। এই হচ্ছে আমাদের ড্রাইভার। তো আমরা সবাই মিলে গাড়িতে বসে আছি। আজকে আমাদের প্রথম যে সাইট সিন পয়েন্ট ওটা হচ্ছে লেপচা জগৎ। কাকু আপনার নামটা কি? অমিত কাকু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন, পুরো আজকে সাইট সিনটা করাবেন আমাদেরকে। কেমন লাগছে সবার? ঝাক্কাস, খুব ইন্টারেস্টিং লাগছে। নেপাল বর্ডার যেতে চলেছি আমরা। তো চলো একটা সাইট সিন আজকে করতে করতে পুরোটা ঘুরে দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এখন আমরা পুরো মেঘের মধ্য দিয়ে যাচ্ছি, চারিদিকে মেঘে ঢাকা, রাস্তা পুরো মেঘে ঢেকে গেছে। আর এই ঝাউ বাগানগুলোর মাঝখান দিয়ে যে মেঘটা ঢুকছে না, দারুণ লাগছে দেখতে। এই মুহূর্তে জাস্ট একবার ভিউটা দেখুন, পাহাড়ের একদম ঢালে পুরো একদম মেঘ ঢেকে গেছে, গাড়ির ভেতরে রীতিমতো মেঘ ঢুকছে। জাস্ট দেখুন একবার, পুরো একদম সাদা মেঘ ঢুকছে। এই যে সামনে পাইন ফরেস্ট, পুরো মেঘ ঢুকছে, কিছু দেখা যাচ্ছে না, একদম পুরো সাদা। এগুলো হচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ, কিছু দেখা যাচ্ছে না। আর এই যে নিচে জাস্ট দু একটা বাড়ি দেখতে পাচ্ছি। ফাইনালি চলে এসেছি আজকের আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট লেপচা জগৎ। এখানে এন্ট্রি চার্জ 20 টাকা পার পারসন। তো চলো এবার আমরা টিকিট কেটে লেপচা জগতের মধ্যে যাই। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট লেপচা জগতের, 20 টাকা করে নিল এন্ট্রি ফ্রি। তো চলো এবার এই সুন্দর জায়গার মধ্যে এন্ট্রি করা যাক। ওপরের দিকে ওঠার জন্য কিন্তু রাস্তা প্রচুর খাড়াই, বৃষ্টির জন্য স্লিপও আছে মোটামুটি, দেখে শুনে সবাই উঠবেন। যত ওপরের দিকে যাওয়া যাবে এখানে ভিউ তত সুন্দর পাওয়া যাবে। আর গাছগুলো দেখুন জাস্ট লম্বা কতটা, উফ বিশাল বিশাল লম্বা সব গাছ। এই দেখুন লম্বা কত গাছগুলো, পুরোটা কিন্তু খাড়াই রাস্তা। এই পাইন ফরেস্টের মাঝে মেঘেদের লুকোচুরি খেলা আপনাকে সত্যি মুগ্ধ করবে।
এই সাইডে একটা কাঠের ব্রিজের মতো করা রয়েছে, বেশ সুন্দর ফটো তোলার জন্য। তো আমরা যাচ্ছি না, আমাদের দেরি হয়ে গেছে এখানে অনেকটাই। এই দেখুন মেঘ ঢুকছে কেমন, আর উপরের দিকে তো পুরো মেঘে একদম ছেয়ে আছে, দেখুন একবার জাস্ট। লেপচা যাওয়াতে আপনারা ব্রেকফাস্টও করতে পারবেন, আশেপাশে অনেক খাবারের দোকানও রয়েছে। আচ্ছা, তোমরা এবার একটু এই মায়াবী মেঘে ভরা রাস্তার ভিউ এনজয় করো। কি কেমন লাগলো এই মায়াবী রাস্তা? তাহলে আর দেরি না করে ঝটাপট প্ল্যান বানিয়ে চলে আসো দার্জিলিং। ফাইনালি চলে এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট। এখানে একদিকে নেপাল, একদিকে ইন্ডিয়া। রাস্তার ওদিকে নেপাল এবং রাস্তার এদিকে হচ্ছে ইন্ডিয়া। জাস্ট মেঘ ঢুকছে, দেখুন মেঘগুলো কেমন ঢুকছে, দারুণ লাগছে, অসাধারণ। এখানে মোটামুটি পুরো বাজারের মতন রয়েছে, অনেক কিছু দোকান রয়েছে। এটা কিন্তু নেপাল, আমরা এখন রয়েছি নেপাল। এখন আমরা একটা জায়গায় এসেছি চা খেতে, নেপালের চা, নেপালের দোকানের চা খেতে। ফাইনালি বন্ধুরা চা নিয়ে নিয়েছি, আমরা খাচ্ছি এখন নেপালের দোকানের চা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু ইন্ডিয়া না, এটা হচ্ছে নেপাল। আর এই যে নেপালের চা, কেমন লাগছে চা খেতে সবার? দারুণ লাগছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো তার জন্য চাটা খুব সুন্দর লাগছে। মুখ দিয়ে পুরো ধোঁয়া উঠছে আর মেঘ ঢুকছে, আর সঙ্গে নেপালের গরমা গরম চা। দেরি না করে চলে আসুন নেপালের চা। গরমের ছুটিতে চলে আসুন দার্জিলিং এবং এই নেপাল ঘুরে দেখুন। আমি এখন যে জায়গার উপর দাঁড়িয়ে আছি, এটা যে রাস্তা এটা হচ্ছে ইন্ডিয়া, আর জাস্ট বেরিয়ে এলাম এটা হচ্ছে নেপাল। তাহলে ভাবুন, সীমানা ভিউ পয়েন্ট এটাই, একদিকে ইন্ডিয়া একদিকে নেপাল, কোনো সেরকম বর্ডার নেই। জীবনে প্রথমবার বন্ধুরা বিদেশের মাটিতে পা রাখলাম। তবে একটু পরেই আমরা নেপাল গেট পেরিয়ে নেপালের ভেতরে যাব, ওখানে একটা মার্কেট আছে পশুপতি মার্কেট, এর পরের পয়েন্ট আমাদের। তবে এই জায়গাটা বেশ সুন্দর, তবে আকাশে পুরো চারিদিকে মেঘ থাকার জন্য সেরকম ভিউ দেখা যাচ্ছে না, পুরো মেঘ ঢুকছে একদম চারিদিক থেকে। মেঘগুলো কেমন ঢুকছে দেখুন জাস্ট একবার, হাত পুরো স্পর্শ করে যাচ্ছে মেঘ। উফ, দারুণ দারুণ লাগছে, দেখুন জাস্ট। মোটামুটি আমরা এখন যে সীমানা ভিউ পয়েন্টে রয়েছি নেপালে, আমাদের ফোনে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক চলে গেছে, যেহেতু আমরা নেপালে রয়েছি, একটা আলাদা দেশ, তো সেই জন্য নেটওয়ার্ক নেই। এই যে দোকানগুলো, যত দোকান এগুলো কিন্তু সব নেপালের দোকান, এগুলো কোনো ইন্ডিয়ার দোকান নয়, সব কিন্তু নেপালের দোকান। এখানে মোটামুটি মার্কেট একটা রয়েছে ছোটোখাটো, সব জিনিস, সোয়েটার, হুডি, চকলেট, চা, ম্যাগি, কফি সব পাওয়া যাচ্ছে। তো আমাদের সীমানা ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। নেক্সট আমাদের যে সাইট সিন ওটা হচ্ছে নেপাল গেট, আমরা নেপাল গেট পেরিয়ে যাব। চলে এসেছি নেপাল বর্ডারের পাশে। এবার আমাদেরকে গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দেখিয়ে নেপালের মধ্যে এন্ট্রি করতে হবে। ওখানে নেপালের আর্মি ফোর্স রয়েছে, তো যাচ্ছি সামনে, দেখি অ্যালাউ করতে দেয় কি না। আমাদের কাছে যদিও ভোটার আইডি আছে, তো চলুন দেখা যাক। এখন কিন্তু ইন্ডিয়াতে রয়েছি, সামনেই হচ্ছে নেপালের একদম গেট। ফাইনালি এখন নেপালের মাটিতে, এটাই হচ্ছে নেপালের ওয়েলকাম টু নেপাল, নেপাল এন্ট্রি করার সেই গেট। ফাইনালি বন্ধুরা চলে এসেছি নেপালে, প্রথমবার বিদেশের মাটিতে। এখন চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছ সবই নেপালে। তো এখান থেকে পশুপতি মার্কেট প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। এখান থেকে প্রায় গাড়ি পাওয়া যায় নেপালে। আমরা ইন্ডিয়াতে যে গাড়িতে করে এসেছি নেপাল বর্ডার আমাদের দার্জিলিং থেকে, সে গাড়ি আসবে না, তোমাদেরকে পার্সোনালি এখান থেকে গাড়ি বুক করতে হবে। আমরা কিন্তু গাড়ি নেইনি, পায়ে হেঁটে যাব, আর গাড়ি ভাড়া প্রায় 300 টাকা মতো করে নেয় পশুপতি মার্কেট থেকে, আবার তোমাদেরকে এই বর্ডারে এসে ছাড়বে। নেপালের একজন মানুষকে জিজ্ঞাসা করলাম পশুপতি মার্কেট কত দূর, বললো 1 কিমিরও কম। তো চলুন দেখা যাক, হেঁটে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে বেশ। নেপালে এন্ট্রি করার পর কিন্তু ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই। আর কি আইডেন্টি প্রুফ দেখছে নেপালে যাওয়ার জন্য তোমাদেরকে বলি, আমাদের কাছে 5 জনের কিন্তু ভোটার আইডি ছিল, তো আমরা খুব সহজেই এন্ট্রি করে গেছি।
তো আমার এক বন্ধু শুভমের ওর ভোটার কার্ড হয়নি, তো প্রথমে কিন্তু ওখানকার যারা আর্মি ফোর্স ছিলেন তারা ঢুকতে দেয়নি, তো তারপর খুব রিকোয়েস্ট করার পর মোটামুটি আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করা গেছে। নেপালের বাড়িগুলো দেখুন কত সুন্দর, সব কালারিং বাড়ি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু বাড়িগুলো। তো নেপাল গেটে এন্ট্রি করার সময় কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো তুলতে দেয়নি, একদম বর্ডারের সামনে। এই যে জায়গাটার উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে পশুপতি নগর। অনেক দোকানের সামনে লেখা রয়েছে পশুপতি নগর। আর একটু পরে আমরা পৌঁছাবো পশুপতি মার্কেটে। ঠান্ডা বেশ ভালো মতন রয়েছে কিন্তু। আমরা চলে এসেছি পশুপতি মার্কেটে। এখানে পুরো একটা মার্কেটের মতন রয়েছে, তো সব রকমের খাবারের দোকান থেকে শুরু করে হুডি, সোয়েটার, তো একটা বাজারে যা কিছু দোকান থেকে তো সমস্ত কিছু দোকান রয়েছে। মোটামুটি দোকানে জিজ্ঞাসা করলাম, এখানে যারা আপনারা আসছেন, আপনারা তো ইন্ডিয়ান টাকা আনছেন, ভারতীয় যে টাকা, তো এখানে কিন্তু আপনারা যদি কোনো জিনিস কেনেন তো ভারতের যে টাকা ওটা দিলেই কিন্তু আপনারা কিনতে পারবেন। স্টিকারগুলো নিলাম নেপাল থেকে, 100 টাকা করে নিল আমাদের কাছ থেকে, ইন্ডিয়ান রুপিসেই দিলাম 100 টাকা করে। এটাই হচ্ছে কিন্তু নেপালের সেই পশুপতি মার্কেট। জাস্ট ওয়েদারটা দেখুন, পুরো একদম মেঘ ঢুকছে রীতিমতো, বুঝতেই পারছেন কেমন, দেখুন জাস্ট। ফাইনালি বর্ডার গেট পেরিয়ে চলে এসেছি এখন আবার ইন্ডিয়াতে। সামনে পুরো মেঘে একদম ঢেকে গেছে, বাইরের ওয়েদার পুরো মেঘে একদম ঢাকা, গাড়িগুলোও ঠিক মতো দেখা যাচ্ছে না। জাস্ট দেখুন মেঘ ঢুকছে কেমন, পুরো ঢেকে গেছে মেঘে। একটা জিনিস, আপনারা যখন নেপালে ঢুকে যাবেন তখন কিন্তু ফোনে কোনো রকম নেটওয়ার্ক থাকবে না, তো আপনার গাড়ির নাম্বার এবং ড্রাইভারের নাম্বার অবশ্যই রাখবেন। তবে নেপাল গেট থেকে বাইরে বেরিয়ে আসার পরও কিন্তু ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই, তো অবশ্যই গাড়ির নাম্বার অবশ্যই মনে রাখবেন, নাহলে কিন্তু গাড়ি খুঁজতে অসুবিধা হবে। এবং ড্রাইভারকে জিজ্ঞাসা করে রাখবেন যে গাড়িটা কোথায় পার্কিং করে রাখবে। এখানে একটা দোকানে ভুট্টা বিক্রি হচ্ছে 30 টাকা করে পিস, দার্জিলিংয়ে ছিল 50 টাকা, তো আমরা নিচ্ছি কিছু ভুট্টা, দেখা যাক কেমন লাগে খেতে। কেমন লাগছে খেতে? খুব ভালো। গরম গরম বেশ ভালো লাগছে খেতে, দারুণ। এরপর আমরা যাচ্ছি গোপালধারা টি গার্ডেন। পুরো একদম মেঘে ঢেকে গেছে রাস্তা, পুরো মেঘের মধ্য দিয়ে যাচ্ছি এখন। ফাইনালি চলে এসেছি আজকের আমাদের চতুর্থতম সাইট সিন পয়েন্ট গোপালধারা টি গার্ডেন। এখানে পুরো চা বাগানে ঘেরা এই টি গার্ডেন, গোপালধারা টি গার্ডেন। চলুন যাই এবার। কেউ যদি এখানকার এই পাতা তুলে বা ছিঁড়ে তাহলে কিন্তু 500 টাকা পর্যন্ত জরিমানা করা হয়, তো কেউ পাতা ছিঁড়বেন না। মোটামুটি এই জায়গাটা পুরোটাই চার বাগান, একদম ধাপে ধাপে পুরো চা গাছ লাগানো রয়েছে। রীতিমতো বৃষ্টি পড়ছে এখন, আমরা গাড়ির দিকে যাচ্ছি, ছাতা টাতা কিছু আনিনি। এখানে পুরোটাই গোপালধারাতে চায়ের বাগান, আর কিছুই নেই। ফাইনালি চলে এসেছি আজকে আমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট মিরিক লেক। আর এখানে যে গাড়িতে করে আপনারা আসবেন, এখানকার পার্কিং চার্জ 50 টাকা। এই টাকাটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে, কোনো ড্রাইভার দেবে না। তো চলুন এবার মিরিক লেকটা কেমন কি আমিও দেখবো, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে কিন্তু মিরিক লেক, পুরো একদম মেঘ ঢুকছে, আর এই সাইডেও রয়েছে আর একটা ওভারব্রিজের মতন রয়েছে। খিদে পেয়ে গেছে বিশাল। মিরিকের একটা দোকান থেকে আমরা মোমো খাচ্ছি, চিকেন মোমো, 80 টাকা প্লেট, 8 পিস থাকছে। তো ফাইনালি আমরা যাচ্ছি মিরিক লেকে বোটিং করতে। 4 জনের 400 টাকা করে নিল আধ ঘন্টা একটা বোটের জন্য। তো চলো এবার যাওয়া যাক মিরিক লেকে, একটু বোটিং করি।
ফাইনালি বন্ধুরা এখন আমরা আছি মিরিক লেকে, 4 জন বোটিং করছি। বেশ দারুণ অনুভূতি হচ্ছে। এই যে সামনে রয়েছে ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে যাব। পুরো আকাশে চারিদিকে মেঘ, মিরিক লেকটাই ঢেকে আছে। লাইফ জ্যাকেট পরে রেখেছি কারণ মিরিক লেকে ডুবে মরার কোনো ইচ্ছে নেই, আমরা সাঁতারও জানি না। লেকের মাঝখানে রয়েছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। যারা মিরিক আসছেন অবশ্যই কিন্তু এই বোট রাইডটা আপনারা ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। বন্ধুরা আমাদের বোটিং শেষ, কেমন মজা হলো শুভম? মজা ভালোই হয়েছে, ভয়ও লাগছে, আকাশে মেঘ, বৃষ্টিও আসতে পারে, এই জন্য তাড়াতাড়ি আমরা একটু চলে তো এলাম। আপনাদের বলবো যারা মিরিক লেক আসছেন অবশ্যই বোটিংটা করুন, ভালো লাগবে। এখন রয়েছি মিরিক লেকের একদম সেই ব্রিজের ওপর। এখান থেকে পুরো লেকটার দারুণ ভিউ দেখা যাচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরিক লেকের গার্ডেন। এই গার্ডেনে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। এরপর আমরা আর বেশিক্ষণ মিরিক লেকে না থেকে দার্জিলিং ফিরে আসি, যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 3। তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা পুরো মিরিক সাইডটা কভার করেছিলাম, 5টা পয়েন্ট সাইট সিন করেছিলাম। প্রায় 11.5 ঘন্টার জার্নি ছিল কালকে, তো সেই জন্য সবাই টায়ার্ড। তো আজকে আমরা ঠিক করেছি পায়ে হেঁটে পুরো শহরটাকে এক্সপ্লোর করব। যেহেতু এখন টাইগার হিলে সানরাইজ কিংবা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আশেপাশের ওয়েদার দেখে তো বুঝতেই পারছেন পুরো একদম মেঘে ঢাকা। তো সেই জন্য আশেপাশের মোটামুটি দার্জিলিংয়ের পায়ে হেঁটে ঘোরার মতো যে সমস্ত জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলো আজকে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব। মোটামুটি আজকে আমরা ঠিক করেছি এখানকার যে জু রয়েছে সেখানে যাব, ফিশ প্যাগোডা, জাপানিজ টেম্পল। তো মোটামুটি পায়ে হেঁটে যে সমস্ত জায়গা পসিবল হয় ঘোরা, তো সেইগুলো যাব। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরো একদম মেঘেদের মাঝখানে, চারিদিক থেকে পুরো মেঘ আসছে, দেখেই বুঝতে পারছেন পুরো মেঘ আসছে। তবে এখন দার্জিলিংয়ে মোটামুটি দিনের বেলা সেরকম ঠান্ডা থাকে না, একটা জামা পরলেই হয়ে যাবে। তবে রাত্রে 15 ডিগ্রির মতো এরকম তাপমাত্রা থাকে। তো চলুন এবার আমরা পায়ে হেঁটে পুরো দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করব। এখন যাচ্ছি জাকির হাসিন রোড ধরে দার্জিলিং জু। আজকের আমাদের প্রথম। মোটামুটি এখান থেকে জাকির হাসিন রোড থেকে প্রায় 2.5 কিলোমিটার মতন, তো মোটামুটি পায়ে হেঁটে ঘোরা যাবে। এখন আমরা মেল রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দার্জিলিং জুয়ের দিকে। দার্জিলিংয়ের পুরনো যে মার্কেট, তো বোরখাল্যান্ড, তো ওই দিক থেকেই কিন্তু রাস্তা রয়েছে দার্জিলিং জু যাওয়ার। তো আমরা এখন ওই রাস্তা ধরেই হাঁটছি সোজা। পাহাড়ি রাস্তায় এরকম সোজা হেঁটে এক্সপ্লোর করার কিন্তু মজা আছে, যতই তোমরা গাড়িতে করে ঘোরো। সামনে কোনো একটা স্কুল আছে, স্কুলের সব স্টুডেন্টরা স্কুল ছুটি হয়ে যে যার বাড়ির দিকে যাচ্ছে। এরকম যদি সমতল সোজা রাস্তা হয় তাহলে ঠিক আছে, আর যদি রাস্তা খাড়া উঁচু হয় তখন একটু হাঁটতে অসুবিধা, নাহলে বেশ ভালোই। ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং জুয়ের সামনে একদম। দেখি কত টাকা এন্ট্রি চার্জ নেয় দার্জিলিং জুয়ে যাওয়ার জন্য। এই যে সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমাদের গেছে অনুপদা টিকিট কাটতে, দেখি টিকিট নিয়ে আসুক, কত টাকা করে টিকিট তোমাদেরকে দেখাচ্ছি। দার্জিলিং জুয়ের টিকিট কাটা কমপ্লিট। টিকিট আমাদের নিল 110 টাকা করে পার পারসন। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো চলুন এবার দার্জিলিং জুয়ের ভেতরে এন্ট্রি করি। ফাইনালি এন্ট্রি করে গেলাম দার্জিলিং জুয়ে। তো প্রথমবারের মতো দার্জিলিং জুয়ে এলাম, দেখি কী কী জিনিস রয়েছে দার্জিলিং জুয়ে, আমিও দেখবো এবং আপনাদেরকেও সঙ্গে ঘুরে দেখাবো। দার্জিলিং জুয়ে কিন্তু বিশাল পর্যটকের ভিড় আমরা দেখতে পাচ্ছি, অনেক মানুষ এসছেন দার্জিলিং জুকে ঘুরে দেখার জন্য। পুরো একদম মেঘ ঢুকছে, দেখুন কেমন সুন্দর ফগি ফগি ওয়েদার, বৃষ্টিও পড়ছে 1-2 ফোঁটা করে। আর দেখুন মানুষের ভিড় কত। সামনে একটা ভাল্লুক রয়েছে, দেখাচ্ছি আপনাদের। আমরা প্রথম ভাল্লুক দেখতে পেলাম।
তো প্রথমেই দার্জিলিং জুয়ে এসে ভাল্লুকের দেখালাম আপনাদের ভাল্লুক। তো এরপর চলুন দেখি আর কি কি প্রাণী দেখতে পাই দার্জিলিং জুতে। এই যে প্রাণীগুলো, এগুলোর নাম হচ্ছে মারখোর। দেখুন জাস্ট হরিণগুলো, এগুলোর নাম হচ্ছে সাম্বার ডিয়ার। বেশ বড় বড় সিংগুলো দেখুন জাস্ট একবার। এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আলপাকা, এরকম কিছু লেখা রয়েছে, পুরো একদম গেরুয়া কালারের। দেখুন মোটামুটি এই সাইড থেকে পরপর আসলে একের পর এক প্রাণী দেখতে পাবেন আপনারা, এরকম পরপর সব প্রাণী রয়েছে। এই রাস্তা যে চলে গেছে সোজা, রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, উঠতে একটু কষ্ট হচ্ছে। মোটামুটি দার্জিলিংয়ের জুটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার, কোনো নোংরা আবর্জনা কোথাও কিচ্ছু নেই, বেশ সুন্দর, তাই তো মানুষ? হ্যাঁ একদম অবশ্যই, আপনাদের এসে খুব আনন্দ হবে। দার্জিলিং যারা আসছেন অবশ্যই জুতে আসবেন। এখন আমরা মিউজিয়াম যাচ্ছি সবাই মিলে। বোর্ডে কিন্তু এক একটা জায়গার এক একটা পয়েন্টের নাম লেখা রয়েছে, কোন দিকে কি রয়েছে, তো সেরকম অসুবিধা হবে না কারোর। দার্জিলিং জুয়ের মিউজিয়াম দেখে এলাম, ভেতরে কোনো রকম ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে মিউজিয়ামের ভেতরে অনেক কিছু রয়েছে, তেনজিং নোরগে, এডমান্ড হিলারি, তারপর যারা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, প্রথম যিনি মহিলা যিনি মাউন্ট এভারেস্ট 2বার জয় করেছিলেন, তাদের সব ছবি, এবং যারা মাউন্ট এভারেস্টে ওঠেন তাদের সমস্ত জিনিস, ক্যামেরা, এমনকি একজনের বডিও সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়া বহু রকমের সাপ, প্রাণী, ঈগল, পাখি, তো অনেক রকমের জীবজন্তু সব সংরক্ষণ করে রাখা রয়েছে এই মিউজিয়ামে। তো আপনারা মিউজিয়ামটা অবশ্যই ঘুরে দেখবেন। এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে, এরকম সোজা রাস্তা ধরে উপরে উঠছি। মিউজিয়াম দেখা তো কমপ্লিট, এখন দেখি বাঘ দেখতে পাই না। পেছনে একটা স্নো লেপার্ড দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদের, দেখুন হচ্ছে স্নো লেপার্ড ঘুমাচ্ছে। এবার সামনে দেখতে পাচ্ছি দুটো রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচার মধ্যে রয়েছে। আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম মোগলি অ্যামাং দ্য উলফস, আর এখন দার্জিলিং জুতে এসে আমার সামনে রয়েছে মোগলি অ্যামাং দ্য উলফস। দেখুন একবার, এইখানে রয়েছে মোগলি, এই যে দেখুন। চারিপাশের ওয়েদারটা একবার দেখুন, পুরো একদম মেঘে ঢেকে গেছে, উপরে একদম মেঘ, পুরো মেঘ ঢুকছে আর বৃষ্টিও পড়ছে। জাস্ট দেখুন, একটা মায়াবী জগৎ মনে হচ্ছে। আমার দার্জিলিং জুটা স্পেশালি খুবই ভালো লাগলো। দার্জিলিংয়ে যত সাইট সিন পয়েন্ট আছে মোটামুটি এই দার্জিলিং জুটাও বেশ ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে, পুরো একদম উপরে মেঘ আর এইরকম সুন্দর সিঁড়ির মতো করা রয়েছে। এই বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে সব রকমের প্রাণী সংরক্ষণ করা রয়েছে, বাঘ থেকে শুরু করে বহু প্রাণী যার হয়তো নাম আমি জানি না, প্রায় সব রকমের প্রাণী পুরো অরিজিনাল, হাতির দাঁত থেকে শুরু করে কুমির, বাঘ, বিভিন্ন রকমের প্রাণী সব কিছুই সংরক্ষণ করে রাখা রয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য দেখাতে পারলাম না। আমার পেছনে একবার ওয়েদারটা দেখুন, এখন জাস্ট পুরো একদম মেঘে ঢাকা, পুরো চারিদিকে মেঘে ঢাকা। এখন বৃষ্টি পড়ছে, এই দার্জিলিংয়ে প্রথমবার বৃষ্টির সম্মুখীন হচ্ছি। মোটামুটি এর আগে গাড়িতে ছিলাম তখন বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টিতে ভিজিনি, এখন পুরো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দার্জিলিং জুয়ে এখন আমরা ঘুরছি। মোটামুটি যেটা বুঝলাম, তোমরা যদি দার্জিলিং জুটাকে পুরোপুরি ভালোভাবে ঘুরতে যাও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তা আমরা মোটামুটি 10টার সময় এসেছিলাম, এখন 12:30 মতো বাজে, আর আশেপাশের নেচারটা এখন বৃষ্টি হচ্ছে, পুরো মেঘে ঢাকা, দারুণ ভাইবস দিচ্ছে। মোটামুটি আজকে আমাদের দার্জিলিং জু ঘুরতেই দুপুর 1টা বেজে গেছে, আর মনে হচ্ছে না আদার্স কোনো জায়গা যাওয়া হবে বলে। এখন আমরা যাচ্ছি আরও একটা জায়গায়, এখানে রেড পান্ডা রয়েছে, আরও অ্যাকুরিয়াম রয়েছে, তো সেই সমস্ত জায়গাগুলো দেখতে যাচ্ছি। দার্জিলিং জুটা মোটামুটি ঘুরতে 3 ঘন্টা সময় লাগবে। এই দেখুন রেড পান্ডা, এই দেখুন। এখন যাচ্ছি পাখি দেখতে, এখানে পাখির একটা খাঁচার মতো করা রয়েছে, অনেক পাখি রয়েছে। এই যে
এইখানে ম্যাকাও পাখি দেখতে পাচ্ছি, দেখুন লাল রঙের ম্যাকাও পাখি এবং আর একটা হচ্ছে এই যে হলুদ রঙের ম্যাকাও। ফাইনালি দার্জিলিং জু ঘোরা কমপ্লিট। এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। আজকে আর কোথাও যাব না, এখন সোজা যাচ্ছি হোটেলে, খাওয়া দাওয়া করব, তারপর আমরা আমাদের রুমে যাব। তো বন্ধুরা তখন দার্জিলিং জু থেকে ফিরে এসে হোটেলের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম রুমে। তো এখন বিকেল 5টে বাজে। আশেপাশের পরিবেশটা একবার দেখাই। এখন রুমে মেঘ ঢুকছে, হ্যাঁ রুমে মেঘ ঢুকছে, আশেপাশের সামনের বাড়ি রাস্তাটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না। তাহলে ভাবুন পরিস্থিতি কেমন। জাস্ট একবার দেখাচ্ছি আপনাদের আশেপাশের পরিবেশটা, শুধু দেখুন। এই হচ্ছে হোটেল একটা সামনে রয়েছে আমাদের হোটেলের সামনে, জাস্ট দেখুন গাছটুকু দেখা যাচ্ছে না, আর এদিকে তো পুরো সাদা, পুরো সাদা, জাস্ট দেখুন একবার। এরপর সন্ধ্যা হতে এইবারের দার্জিলিং ভ্রমণের শেষবারের মতো সন্ধ্যায় একটু মল রোডে সময় কাটাতে চলে গেলাম। মল মার্কেটের এই সমস্ত দোকান এখানকার সাধারণ স্থানীয় মানুষজনদের জীবন জীবিকা চালানোর একটা প্রধান পেশা। বৃষ্টি ভেজা সন্ধ্যায় এইবারের ট্রিপের শেষবারের মতো দার্জিলিংয়ের বেশ কিছু স্ট্রিট ফুড খেলাম। এরপর এই মায়াবী ভরা মল রোডে বেশ কিছুটা সময় কাটিয়ে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা রুমে চলে গেলাম। পরের দিন সকাল 8টায় হোটেল থেকে চেক আউট করে শেয়ারিং কারে সুন্দর চা বাগান দেখতে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে গেলাম। এরপর বিকাল 3টার তিস্তা তোরসা এক্সপ্রেসে করে পরের দিন সকালে মেদিনীপুর পৌঁছে এইবারের দার্জিলিং ট্রিপের সমাপ্তি করলাম। তো চলুন আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।